আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি যাতে সবাই সবসময় সুন্দর ও সুস্থ থাকেন। আমরা পড়ছিলাম ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এবং আমরা যে টপিকটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে দৈব চলক ও তার সম্ভাবনা বিন্যাস। এটাকে বলছি আমরা র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমরা এর আগের ক্লাসে কিছু সংজ্ঞা দেখেছিলাম এবং প্রবলেম সলভ করেছিলাম। আজকে আমরা নতুন একটা টপিক পড়ব, এর মধ্যে শর্তাদির সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। শর্তাদি আপনাদের ইতিমধ্যে নোটস প্রোভাইড করা হয়েছে, আপনারা এটার সাথে মিলিয়ে স্টাডি করবেন। অপেক্ষক অর্থাৎ কন্ডিশনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আমরা জানি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন এর আগে পড়েছিলাম। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে যে কি হয় এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয়, একটা হচ্ছে বিরত, একটা হচ্ছে অবিরত। তো শর্তাদির সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, আমরা যদি দুইটা অবিরত দৈব চলক নিই অর্থাৎ কন্টিনিউয়াস দৈব চলক নিই x এবং y, এবং তাদের জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন যদি f অফ x y হয় এবং তাদের প্রান্তীয় ডেনসিটি ফাংশন প্রান্তীয় প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন x এর g অফ x y এর g অফ y হয়, তাহলে x এর শর্তাধীন সম্ভাবনা অপেক্ষক, x এর শর্তাধীন সম্ভাবনা অপেক্ষক আমরা পাবো f অফ x যখন হবে x উপরে থাকবে y নিচে থাকবে, জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন ডিভাইডেড বাই মার্জিনাল প্রবাবিলিটি ফাংশন অফ y, অর্থাৎ প্রান্তীয় y এর প্রান্তীয় প্রবাবিলিটি ফাংশন ডেনসিটি ফাংশন। এটা হচ্ছে x এর ক্ষেত্রে। তদ্রূপ আমরা যদি y এর শর্তাধীন সম্ভাবনা অপেক্ষক নিই তাহলে y উপরে থাকবে x নিচে থাকবে g of x। এই দুটো হচ্ছে আমাদের ফর্মুলা। এটা হচ্ছে শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। আমরা যখন প্রবলেম সলভ করব সেখানে এদের অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখব কিভাবে হয়। এরপর শর্তাধীন সম্ভাবনা অপেক্ষক, এটা ছিল ঘনত্ব অপেক্ষক। এরপর শর্তাধীন সম্ভাবনা অপেক্ষক। আচ্ছা, ঠিক এটা আগের মতোই আপনারা জাস্ট দেখে নেবেন কিভাবে হচ্ছে। এখানে ফাংশন ইউজ হবে, যেহেতু ঘনত্ব অপেক্ষকের ক্ষেত্রে কন্টিনিউয়াস আমরা অবিরত দৈব চলক ইউজ করি, সেজন্য আমরা ফাংশন ইউজ করব। আর যখন আমরা বিরত হব অর্থাৎ ডিসক্রিট দৈব চলকের জন্য আমরা সম্ভাবনা অপেক্ষক ব্যবহার করব। এবং ফর্মুলাটা আপনাদের দেওয়া আছে, আপনারা বুঝে নেবেন, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারবেন। আমরা এখন একটা প্রবলেম সলভ করব, সেই প্রবলেমটা আমি লিখে দিচ্ছি আপনাদের, এবং কিভাবে করতে হয় সেই প্রসিডিউরটা আমি এক এক আপনাদের দেখাচ্ছি। প্রবলেমটা হচ্ছে দুটি চলক x y, দুটি চলক x ও y এর যুক্ত সম্ভাবনা অপেক্ষক। অপেক্ষক মানে হচ্ছে ফাংশন, নিচে দেওয়া হলো আচ্ছা, এটা হচ্ছে যুক্ত প্রবাবিলিটি ফাংশন c অফ x y। এখানে x এর ভ্যালু হচ্ছে 1 2 3 এবং y হচ্ছে 1 2। আমাদের যেটা বের করতে হবে c এর মান বের করতে হবে। নাম্বার 2 হচ্ছে x ও y এর প্রান্তীয় মার্জিনাল ও শর্তাধীন কন্ডিশনাল সম্ভাবনা অপেক্ষক।
নির্ণয় করতে হবে। আমাদের একটা জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন দেওয়া আছে। জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন হচ্ছে p of xy, xy এর জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন c into x plus y, যেখানে x এর ভ্যালু, x হচ্ছে যে র্যান্ডম ভেরিয়েবল, তার ভ্যালু 1 থেকে 3 ভ্যারি করবে, এবং y যে র্যান্ডম ভেরিয়েবল, তার ভ্যালু হবে 1 এবং 2। আমাদের দুইটা জিনিস বের করতে হবে। প্রথমত c এর ভ্যালু বের করতে হবে, এটা আননোন প্যারামিটার। এরপর x ও y এর প্রান্তীয় ও শর্তাদির সম্ভাবনা বের করতে হবে। আমরা এর আগে প্রান্তীয় এবং শর্তাদির সম্ভাবনা অপেক্ষকের ফর্মুলা দেখেছি, জাস্ট সেটাই অ্যাপ্লাই করব। আচ্ছা, সমাধান আপনাদের বইয়ে খাতায় নোটস অলরেডি আমি দিয়েছি, করে দেওয়া আছে, আপনারা মিলিয়ে নেবেন। আমি এক্সপ্লেন করছি যে কিভাবে এগুলো হচ্ছে। x ও যুক্ত সম্ভাবনা, আমরা জানি যুক্ত সম্ভাবনা অপেক্ষক হবে যদি একটা শর্ত ফুলফিল করে। আমরা দুটো শর্ত দেখেছি, একটা হচ্ছে বিরতের ক্ষেত্রে, একটা হচ্ছে অবিরতের ক্ষেত্রে। যেহেতু এরা হচ্ছে ডিসক্রিট, অর্থাৎ বিরত সম্ভাবনা, বিরত দৈব চলক, সেহেতু আমরা বিরত সম্ভাবনা অপেক্ষকের ফর্মুলা অ্যাপ্লাই করব। নাম্বার 1, যেহেতু x ও y যুক্ত সম্ভাবনা অপেক্ষক দেওয়া আছে আমাদের c of x y, তাহলে ডেফিনেটলি তার সাম with respect to x and y always 1 হবে। অর্থাৎ তার যতগুলো প্রবাবিলিটি হবে র্যান্ডম ভেরিয়েবলের জন্য, তার সামেশন অলওয়েজ 1 হবে। তারপর আমরা জানি এখানে x হচ্ছে 3 পর্যন্ত, 1 2 3, আর y হচ্ছে এখানে 2 পর্যন্ত, 1 2, এবং জয়েন্ট প্রবাবিলিটি ফাংশন আমরা জানি হচ্ছে y। আচ্ছা, এখানে x এর ভ্যালু 1 থেকে 3, এটা হচ্ছে 1 থেকে 2, তাহলে আমরা ভ্যালুগুলো বসাবো। c যদি কমন যায় তাহলে এখানে 1 1 1 plus 1, এরপর হচ্ছে সাম যেতে হবে প্লাস, এরপর হচ্ছে 1 এবং 2, 1 plus 2, এরপর আবার এটা হবে 2 2, আর এটা হবে 1 2 plus 1, আর এটা হবে 2, আর এখানে হবে 2, এরপর এটা হবে 3, x হচ্ছে 3 আর y হচ্ছে 1, এরপর x হচ্ছে 3, y হচ্ছে 2 equals to 1। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা c এর ভ্যালু পাবো, therefore c equals to 1 divided by 21। এটা আমাদের c এর ভ্যালু আমরা পেয়েছি। c এর ভ্যালু আমরা পেয়েছি 1 divided by 21। এখন c এর ভ্যালু পাওয়ার কারণে আমরা আমাদের প্রথম যে রিকোয়ারমেন্ট ছিল সেটা আমরা অ্যানসার করলাম। এরপর আমরা নাম্বার 2 এ যাব। আমরা এখন c এর ভ্যালু পাওয়ার কারণে আমরা x y এর যুক্ত সম্ভাবনা অপেক্ষকের একটা চার্ট করতে পারি। আপনারা নিচে লিখবেন, therefore x y এর যুক্ত সম্ভাবনা অপেক্ষক আমরা দিব, সেটা হচ্ছে এটা হচ্ছে y বাই x, এর পাশে থাকবে হচ্ছে x এর ভ্যালুগুলো, আর এই পাশে থাকবে হচ্ছে y এর ভ্যালুগুলো 1 2। y বাই যখন x হবে 1 1, তাহলে হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারি c of x plus y, আমাদের ফাংশনটা হচ্ছে c of x plus y। c এর ভ্যালু হচ্ছে 1 divided by 20, আর x যদি 1 নেই, y যদি 1 নেই, তাহলে 1 আর 1 হচ্ছে 2 2 by 21, আর এখানে হচ্ছে 3 by 21, কারণ x হচ্ছে 2, y হচ্ছে 1, তাহলে 2 আর 1 হচ্ছে 3, আর c হচ্ছে 1 divided by 20, তাহলে 3 by 21, এখানে হবে 4 by 21, এখানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 3 by 21, এখানে হবে 4 by 21, এখানে 5 by
21 কিভাবে আসছে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের এটা হচ্ছে ফাংশন c of x plus y, তাহলে c এর ভ্যালু হচ্ছে 1/21 আর x এর ভ্যালু যখন 1 হবে y এর ভ্যালু তখন 1 হলে 1 আর 1 যদি যোগ করি তাহলে 2 হয়, তাহলে 2/21। ঠিক এইভাবে প্রত্যেকটা আমরা জেনারেট করেছি। এটা হচ্ছে আমাদের চকটা হচ্ছে যুক্ত জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনের। এখানে ডেনসিটি আমরা ইউজ করব না, যেহেতু এখানে ডিসক্রিট ভেরিয়েবল ইউজ করা হয়েছে। যখন ভেরিয়েবলগুলো কন্টিনিউয়াস হয় তখন আমরা ডেনসিটি ফাংশন বলবো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের নাম্বার 2, প্রান্তীয় সম্ভাবনা অপেক্ষক আমাদের বের করতে বলা হয়েছে। x এবং y এর প্রান্তীয় সম্ভাবনা অপেক্ষক এবং শর্তাধীন সম্ভাবনা অপেক্ষক, এই দুইটা জিনিস আমাদের বের করতে বলা হয়েছে। আমি আপনাদেরকে একটু এই দুইটার মাধ্যমে আমরা অনেকগুলো জিনিস দেখতে পাবো। আমি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, নোটস অলরেডি দেওয়া হয়েছে আপনাদের। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 2, আমাদের এখানে বের করতে হবে x এবং y এর প্রান্তীয় সম্ভাবনা অপেক্ষক এবং শর্তাধীন সম্ভাবনা অপেক্ষক। আমরা x এর প্রান্তীয় সম্ভাবনা সমূহ, আগে প্রান্তীয় সম্ভাবনাগুলো বের করি। g of x equals to যখন 1 হবে তখন হবে, আমরা ওখানে পেয়েছিলাম 2/21 প্লাস 3/21। যখন x equals to আমরা 1 পেয়েছি তাহলে প্রথম কলামটা হয়েছে y by x 1 2 3 1 2 2/21 3/21। যখন x equals to 1, এখানে x এর ভ্যালু যখন x equals to 1 তাহলে এই দুটোর যোগফল 5/21। যখন x equals to 2 তখন আমরা এখানে পেয়েছি 3/21, এখানে 4/21, তাহলে 3/21 প্লাস 4/21 7/21। যখন x equals to 3 তখন আমরা এখানে পেয়েছি 4/21 5/21, 4/21 প্লাস 5/21 9/21। এর হচ্ছে প্রান্তীয় সম্ভাবনা x এর, এবং y এর হবে y এর, তাহলে এটা যদি আমরা চার্ট করি, এটা x এবং এটা হচ্ছে প্রান্তীয় সম্ভাবনা 5/21, যখন 2 নিব 7/21, যখন 3 নিব 9/21। এটা গেল হচ্ছে x এর। আর y এর ক্ষেত্রে আমরা দেখব যখন y equals to 1 হবে, y যখন 1 হবে তখন হচ্ছে এটা, এই তিনটা যোগ করতে হবে 2/21 প্লাস 3/21 প্লাস 4/21 equals to 9/21। যখন y equals to 2 হবে এটা, তখন এই তিনটা যোগ করতে হবে 3/21 plus 4/21 plus 5/21 equals to 12/21। ঠিক একইভাবে আমরা লিখতে পারবো y এর প্রান্তীয় সম্ভাবনা অপেক্ষকগুলো। y এর প্রান্তীয় সম্ভাবনা অপেক্ষকগুলো আমরা লিখতে পারবো। আমরা ছোট্ট করে দেখানোর চেষ্টা করি। y 1 যখন হয় তখন 9/21, যখন 2 হয় তখন 12/21। এটা হচ্ছে প্রান্তীয় সম্ভাবনা অপেক্ষক। আচ্ছা,
এরপর আমরা শর্তাধীন x এর শর্তাধীন সম্ভাবনা অপেক্ষক বের করব, y এর শর্তাধীন সম্ভাবনা অপেক্ষক বের করতে হবে আমাদের। আমি এটা মুছে ফেললাম। যখন x এর শর্তাধীন সম্ভাবনা অপেক্ষক নিব, x এর শর্তাধীন সম্ভাবনা সমূহ আমরা জানি x এর বলতে x উপরে থাকবে, y নিচে থাকবে, y equals to 1। যখন x1 y1, তাহলে আমরা ফর্মুলা জানি x equals to 1, y equals to 1, y equals to 1। এটা ফর্মুলা অনুযায়ী আমরা জানি যখন x1 y1 ছিল, তাহলে x1 y1 ছিল, এখানে ছিল হচ্ছে 22 ডিভাইডেড বাই 21, 2 ডিভাইডেড বাই 21। আর y যখন 1 ছিল, তখন 9/21 equals to 2/9। যখন x equals to 1, y equals to 2, তখন আমরা x equals to 1, y equals to 2, y equals to 2। যখন x equals to 1, y equals to 2 ছিল, তখন এটাতে ছিল 3/21। যখন y equals to 2, y equals to 2 ছিল, এবং এটা হচ্ছে 12/21, তাহলে 1/4। আমরা চার্টগুলো দেখে খুব সহজেই আমরা এটা বের করে ফেলতে পারবো। যখন x equals to 2, y equals to 1, x equals to 2 intersection y equals to 1, y equals to 1। যখন x equals to 2, y equals to 1 ছিল, তখন এটা আমরা ছিল 3/21। যখন y equals to 1 ছিল, এটা হচ্ছে 9/21। তাহলে আমাদের ভ্যালু হয় 1/3। এরপর x equals to 2, y equals to 2, x equals to 2 intersection y equals to 2, y equals to 2। যখন x equals to 2 ছিল, y equals to 2 ছিল, এখানে আমরা পেয়েছি 4/21। আর যখন y equals to 2 ছিল, তাহলে এখানে পেয়েছি আমরা 12/21। এটা আমরা টোটালি পাই 1/3। আশা করি প্রত্যেকটা লাইন আপনারা বুঝতে পেরেছেন। আমরা যখন মার্জিনাল সম্ভাবনা সমূহ বের করে ফেলতে পারবো এই চার্টের মাধ্যমে, তখন আমরা জাস্ট ফর্মুলা অনুযায়ী আমরা ভ্যালুগুলো বসিয়ে দিব এবং একটা একটা করে আমরা ভ্যালু বের করতে পারবো। এরপর x equals to 3, y equals to 1, এরপর x equals to 3, y equals to 2 অ্যাকর্ডিংলি আমরা বসাতে পারবো, কারণ x ভ্যারি করছে 1 থেকে 3 পর্যন্ত, y ভ্যারি করছে 1 থেকে 2 পর্যন্ত। যখন x equals to 3, y equals to 1 নিব, তখন এটা হবে, তখন y equals to 1 হবে ডিভাইডেড বাই, তখন এটা হবে। যখন x equals to 3, y equals to 2 হবে, তখন এটা হবে উপরে আর নিচে হবে y equals to 2, 12/21। তখন আমরা এভাবে ভ্যালুগুলো পাবো, করে দেওয়া আছে। তাহলে x এর শর্তাধীন সম্ভাবনা অপেক্ষকগুলো আমরা চার্ট অনুযায়ী বসিয়ে দিব। ঠিক অনুরূপভাবে আমরা y এর শর্তাধীন সম্ভাবনা অপেক্ষকগুলো বের করতে পারবো, আপনাদের খাতায় করে দেওয়া আছে, আপনারা করে নেবেন। আমি দেখালাম কিভাবে বের হলো, আশা করি বুঝতে পারবেন। এবং এই টাইপের প্রবলেমগুলো যদি আপনাদের দেওয়া হয়, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনাদের বইয়ে আরও কিছু প্রবলেম দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করবেন। যদি কোনো সমস্যা হয় আমাদের জানাবেন। আমি এখন একটা অবিরত চলকের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে ডেনসিটি ফাংশন ইউজ করতে হবে, সেরকম একটা প্রবলেম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি মুছে ফেললাম।
আমাদের পরবর্তী প্রবলেমটা হবে ডেনসিটি ফাংশন নিয়ে। আমরা দেখছি প্রবলেমটা আমি লিখি, দেয়া আছে আমাদের একটা ডেনসিটি ফাংশন দেওয়া আছে k of 6 - x - y। এখানে আমরা যদি কন্টিনিউয়াস ভেরিয়েবল র্যান্ডম ভেরিয়েবল ইউজ করব অবিরত, এবং y হবে 2 থেকে 4। যখন x এর ভ্যালু 0 থেকে 2 এবং y এর ভ্যালু 2 থেকে 4 এর মধ্যে ভ্যারি করবে তখন আমাদের ফাংশনটা হবে ডেনসিটি ফাংশনটা হবে k into 6 - x - y, আদারওয়াইজ 0 হবে। অন্যথা যদি এই ভ্যালুর বাইরে আমরা কোনো র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু নেই তাহলে সেখানে ডেনসিটি ফাংশনের ভ্যালু 0 হবে। আমাদের এখানে চারটা জিনিস বের করতে হবে। ক, k এর মান আপনাদের দেওয়া আছে। k এর মান কত হলে f of x y একটি যুক্ত সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হবে। একটি যুক্ত জয়েন্ট প্রবাবিলিটি সম্ভাবনা ঘনত্ব ডেনসিটি ফাংশন মানে অপেক্ষক হবে। আমাকে k এর ভ্যালু বের করতে হবে যাতে এই f of x y একটি জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হয়। আমরা জানি জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হতে হলে যেহেতু র্যান্ডম ভেরিয়েবল x এবং y এবং অবিরত র্যান্ডম ভেরিয়েবল ইউজ করছি আমরা, তাহলে অবশ্যই এর ডাবল ইন্টিগ্রেশন ইকুয়ালস টু 1 হতে হবে। আমরা জানি টোটাল সামেশনটা প্রবাবিলিটি যতগুলো দেওয়া থাকবে তাদের টোটাল সামেশনটা অলওয়েজ 1 হবে এবং 0 এর নিচে কখনো নেগেটিভ ভ্যালু আমরা পাবো না। তাহলে এটা আমরা যদি সমাধান করি তাহলে f of x y যদি একটি যুক্ত সম্ভাবনা অপেক্ষক হয় তাহলে তার ডাবল ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু dx dy ইকুয়ালস টু 1 হবে। এখন আমি যদি ভ্যালুগুলো বসাই, এখানে হচ্ছে x হচ্ছে 0 থেকে 2, y হচ্ছে 2 থেকে 4 এবং আমাদের কাছে ফাংশনটা হচ্ছে 6 - x - y dy dx ইকুয়ালস টু 1। প্রথমে আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তারপর x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমাদের ভ্যালু আসবে k ইকুয়ালস টু 1/8। আপনারা আশা করি ইন্টিগ্রেশন করতে পারেন, ক্যালকুলাস 1 এ আছে এবং ইন্টারমিডিয়েটও আমরা করেছেন। এখানে প্রথমে আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, দেন x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে k এর ভ্যালু আমাদের আসবে 1/8 করে দেওয়া আছে নোটসে, আপনারা দেখে নেবেন। আমি বাকিগুলো ক্যালকুলেশন করার প্রয়োজন মনে করছি না। যদি k এর ভ্যালু 1/8 হয় তাহলে এটা একটি জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হবে অফ র্যান্ডম ভেরিয়েবল x and y। আচ্ছা, এরপর তাহলে আমরা ফাংশনটা পেলাম হচ্ছে এখানে k এর ভ্যালু যদি আমরা বসিয়ে দেই 1/8 তাহলে এটা একটা জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হবে। এরপর আমাদের 2 নম্বর ছিল খ, x y এর প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক নির্ণয় করো, অর্থাৎ মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন আমাদেরকে বের করতে হবে। খ হচ্ছে x y এর প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক নির্ণয় করো। আমরা জানি x এর প্রান্তীয় অর্থাৎ মার্জিনাল প্রবাবিলিটি সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের ফর্মুলা আমরা জানি, যখন আমরা কন্টিনিউয়াস g of x y ভেরি করে f of x y equals to x y এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতে হবে। y হচ্ছে 2 থেকে 4 আর আমরা জানি 6 - x - y, তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে 1/4 3 - x। এখানে x এর ভ্যালু 0 থেকে x থেকে 2 এর পর্যন্ত ইউজ করব। তাহলে আমরা জানি x এর মার্জিনাল অর্থাৎ প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকে x থাকবে। যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে এখানে y থাকতো, তখন তো সেটা x এর প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হতো না। এজন্য আমরা যখন x এর
প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক বের করব তখন তাকে y ভ্যারি করবে, অর্থাৎ y এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক সিমিলারলি আমরা y এর প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক বলতে হবে h অফ y, তাহলে আমাদের x ভ্যারি করবে এবং x এর সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে 2 1/8 6 minus x minus y, এখানে ছিল হচ্ছে du, এখানে হচ্ছে dx, তাহলে আমরা ফাইনালি পাবো হচ্ছে 1/4 5 minus y, এবং আমাদের রেঞ্জটা বলে দিতে হবে 2 থেকে y 4, অর্থাৎ এখানে y এর ভ্যালু আমরা 2 থেকে 4 এর মধ্যে নিতে পারবো, এর বাইরে বলে 0 হয়ে যাবে, এই অন্যত্র আমাদের 0 হয়ে যাবে। এরপর নাম্বার গ যেটা ছিল সেটা হচ্ছে x y এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক বের করতে হবে, অর্থাৎ আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ব্যবহার বের করতে হবে x এবং y এর, সেটার ফর্মুলা আমাদের জানা আছে। x এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক নাম্বার গ হচ্ছে x এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, সেটা আমরা জানি ফর্মুলাটা কি। যখন x এর বের করব y এর শর্তে যখন x এর বের করব তখন x উপরে থাকবে এবং f of x y, এবং আমরা জানি নিচে থাকবে হচ্ছে y h of y, এবং f of x y আমরা জানি 1/8 6 minus x minus y, এবং h of y আমরা বের করেছি 1/4 5 minus y, আমাদের এটা দাঁড়াবে হচ্ছে 6 minus x minus y divided by 2 5 minus y, এটা যেহেতু x এর শর্তাধীন, কার শর্তাধীন? y এর শর্তাধীন, y ঘটবে সেটার সাপেক্ষে x এর ঘটার সম্ভাবনা, ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম। তাহলে এখানে y ভ্যারি করবে আমাদের 2 থেকে y থেকে 4 পর্যন্ত, অর্থাৎ x এর সম্ভাবনা x এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক বের করব আমরা y এর শর্তাধীনে, y ঘটবে সেটার উপর ডিপেন্ড করে যদি x ঘটে তাহলে আমাদের এখানে ফাংশনটা হবে এক্স্যাক্টলি এরকম। ঠিক অনুরূপভাবে y এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হবে f of y by x, f of x y নিচে হবে g of x, আমরা জানি g of x হচ্ছে 1/4 3 minus x, আর জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন আমরা জানি কত, তাহলে এখানে হবে 6 minus x minus y, এখানে 2 into 3 minus x, এখন এখানে ভেরি করবে x। এরপর এটা হচ্ছে x এবং y এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। এরপর আমাদের ঘ নাম্বার হচ্ছে x ও y স্বাধীন কিনা সেটা পরীক্ষা করতে হবে। আমরা দুইটা র্যান্ডম ভেরিয়েবল স্বাধীন কবে হবে, অর্থাৎ তারা ইন্ডিপেন্ডেন্টলি ভেরি করবে সেটা শর্ত আমরা জানি। এর আগে আমরা যখন জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের পড়েছিলাম তখন তার প্রপার্টিগুলো আমরা দেখেছি। ঘ x ও y স্বাধীন হবে যদি x ও y যদি স্বাধীন হয় তাহলে জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা তাদের মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের গুণফলের সমান হবে। x ও y যদি স্বাধীন হয় তাহলে যুক্ত সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকটা তাদের মার্জিনাল অর্থাৎ প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের গুণফলের সমান হবে। এখন আমরা এটা টেস্ট করে দেখব। তাহলে g of x into h of y আমরা অলরেডি জানি 3 minus x 1/4 5 minus y, এটাকে যদি গুণ করি আমরা পাই 1/6 15 minus 5x minus 3y plus xy। একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু আমাদের যে জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দেওয়া আছে সেটা হচ্ছে 1/8 6 minus x minus y, এটার সমান নয়।
যেহেতু সমান নয় সুতরাং এরা পরস্পর স্বাধীন নয়, এরা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। আমরা এটা ছিল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার, স্বাধীন হওয়ার শর্ত, কন্ডিশন। যেহেতু এটা ফুলফিল করতে পারেনি তাহলে আমরা বলতে পারি এক্স এবং ওয়াই স্বাধীন হবে না, চলক দুইটি অধীন, অর্থাৎ চলক দুটি পরস্পরের উপর নির্ভরশীল, স্বাধীন নয়। এই দৈব চলক ও সম্ভাবনা বিন্যাসের যত টাইপের, যত ক্রাইটেরিয়ার প্রবলেম হতে পারে, আমি প্রত্যেকটা প্রবলেম একটা একটা করে আপনাদের দেখিয়েছি। ঠিক সেম ক্রাইটেরিয়ার প্রবলেম এখানে হয়তো ফাংশন চেঞ্জ করে দিয়ে আপনাদের দিতে পারে, এবং প্রসিডিউর হচ্ছে একই। আপনারা আরও 3-4টা প্রবলেম বোর্ডে আসার মতো যেগুলো আছে বইয়ে দেওয়া আছে, একে আজাদের বই, এখানে এনাফ প্রবলেম দেওয়া আছে, এবং বোর্ডেও এই টাইপের প্রবলেম অনেকবার এসেছে। আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি আমরা 100% কমন পেতে পারি পরীক্ষায়। তো সবাই ভালো থাকবেন, আজকে এইটুকুই। ধন্যবাদ সবাইকে।